তো এখানে আমাদের বলা হচ্ছে the loss in a cable is usually defined in decibels per kilometer। মানে হচ্ছে আমরা একটা সিগন্যাল পাঠাচ্ছি, সিগন্যাল তো লস হবেই। এখানে এই লসটা কিভাবে ডিফাইন করা হচ্ছে, 1 কিলোমিটারে কতটুকু ডেসিবেল লস হয়েছে, ডেসিবেল পার কিলোমিটার। ফাইন। এবং বলা হচ্ছে if the signal at the beginning of a cable with minus 3.3 decibel per kilometer has a power of 2 megawatt, which means আমরা ফিগারে রিপ্রেজেন্টেশন দেখি আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে একটা কোনো একটা পয়েন্ট রয়েছে, পয়েন্ট 1, কোশ্চেন বোঝাটা অনেক অনেক ইম্পর্টেন্ট, তাই না? তো পয়েন্ট 1 রয়েছে, যেটা হচ্ছে আমাদের বিগিনিং পয়েন্ট, তাই না? এই সময় আমাদের কি বলা হচ্ছে, পাওয়ার হচ্ছে কত মেগাওয়াট, পাওয়ার হচ্ছে 2 মেগাওয়াট। এখানে একটা ফ্যাক্ট দেখেন, এখানে মেগাওয়াটে রয়েছে দেখেই যে আপনার এখানে আপনার অ্যান্সার ডিবিএম এ লিখবেন এমন ফ্যাক্ট না, প্যাচ লাগানো যাবে না। তখনই হচ্ছে আপনার অ্যান্সার মিলিওয়াটে যখন হচ্ছে আপনি এই ফ্যাক্টটা দেখবেন, বা হচ্ছে আপনি এই ফ্যাক্ট দেখবেন যে পিএম দেওয়া রয়েছে, এই কনসেপ্টের সাথে এই কনসেপ্ট আপনি প্যাচ লাগাবেন না, মিল লাগাবেন না। যদি মেনশন করা থাকে এম রয়েছে এখানে, তাহলে হচ্ছে মিলিওয়াটে। এখন আদারওয়াইজ মিলিওয়াটে থাকতেই পারে, সেটা ফ্যাক্ট না। ওকে, তো এখানে আমাদের বিগিনিং এ পাওয়ার কত, বিগিনিং এ বা পয়েন্ট 1 এ বা P1 পাওয়ার কত বলা হচ্ছে, 2 মেগাওয়াট। ফাইন। ওকে, তো হোয়াট ইজ দ্য পাওয়ার অফ দ্য সিগন্যাল অ্যাট 5 কিলোমিটার? মানে হচ্ছে ধরেন এতটুকু 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, এতটুকু হচ্ছে 5 কিলোমিটার। পয়েন্ট 2 হচ্ছে আমাদের 5 কিলোমিটারে। এই পয়েন্ট 2 তে পাওয়ার 2 কত সেইটা আমাদের কাছে জানতে চেয়েছে। এতটুকু 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার পর। ফাইন। এবং আরেকটা জিনিস বলেছে যে আমাদের প্রতি কিলোমিটারে ডেসিবেল পার কিলোমিটারে কতটুকু লস হচ্ছে, এই যে প্রতি কিলোমিটারে লস হচ্ছে 0.3 ডেসিবেল। মাইনাস 0.3 ডেসিবেল মানে তো লস মিন করা হচ্ছে এখানে, রাইট? মানে হচ্ছে এই পয়েন্ট 1 থেকে এই পর্যন্ত যে 1 কিলোমিটার, এতটুকু আসার ক্ষেত্রে হচ্ছে 0.3 ডেসিবেল লস হয়। এতটুকু আসলে 0.3 প্লাস 0.3 0.6, এতটুকু আসলে 0.6 প্লাস 0.3 0.9। মানে হচ্ছে যত কিলোমিটার যাচ্ছে তত হচ্ছে লস বাড়তেই আছে। তো 5 কিলোমিটার পরে যে আমাদের লস কতটুকু হবে, তো 5 কিলোমিটার পরে যে লস কতটুকু, লস হবে হচ্ছে আমাদের 0.3 ইন্টু 5 কিলোমিটার। লস যেহেতু মাইনাস 0.3 আমরা বলবো, তাই না? এত ডেসিবেল 5 কিলোমিটার পরে যে লসটা আমাদের আসছে, হুইচ মিনস মাইনাস 1.5 ডেসিবেল। আশা করছি বুঝতে পারছেন। তো এখন আলটিমেটলি ডেসিবেল কত আসছে আমাদের, মাইনাস 1.5 এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। কারণ এই পয়েন্ট এখানে আমাদের লসটা হচ্ছে 5 কিলোমিটার পরে যে আমাদের ইন্ডিকেট করছে, এখান থেকে এই পর্যন্ত আমাদের ডেসিবেল হচ্ছে মাইনাস 1.5। সূত্র আপনি বসান, সূত্র যদি আপনি বসান 10 log 10 বেস পাওয়ার 2 ডিভাইডেড বাই পাওয়ার 1, তাই না, ইজ ইকুয়ালস টু মাইনাস 1.5। নাও log 10 base P2 divided by P1 is equals to minus 0.15, রাইট? এই 10টা হচ্ছে আমরা এই পাশে ভাগ দিয়ে দিয়েছি সে। তো এখন আমরা বলতে পারি P2 divided by P1 is equals to 10 to the power minus 0.15, এবং ক্যালকুলেটর যদি আপনি এই অপারেশন পারফর্ম করেন আপনার আসবে হচ্ছে 0.71, রাইট? এবং P2 ইজ ইকুয়ালস আমরা বলতে পারি 0.71 ইন্টু P1, এবং 0.71 ইন্টু P1 এর ভ্যালু কত, 0.1, আমাদের পাওয়ার 2 মেগাওয়াট। ফাইন। যদি আমরা ক্যালকুলেশন পারফর্ম করি আমরা P2 এর ভ্যালু পাবো 1.4 মেগাওয়াট। আশা করছি বুঝতে পারছেন যে আমাদের 5 কিলোমিটারের সময় পাওয়ার কত হবে, 5 কিলোমিটার সময় পাওয়ার হবে হচ্ছে 1.4 মেগাওয়াট, এবং এটাই হচ্ছে অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার ভিডিও। নেক্সট লেকচার ভিডিওতে আমরা ডিস্টরশন এবং নয়েজ সম্পর্কে ডিসকাস করব। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।